আজকে আমরা পড়বো হচ্ছে কি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়টা, ত্রিকোণমিতিক অনুপাত আর কি। যাই হোক, প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি কি 9.1, ঠিক আছে। 9.1 আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানা লাগবে এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি এগুলো জানা লাগবে, ঠিক আছে। এখন হুটহাট করে তো আমরা বলতে পারি না যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। এগুলো পরিস্থিতি জানা লাগবে। পরিস্থিতিগুলো জানলে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা প্রদত্ত সমকোণ, এই যে সমকোণ মানে 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহু। এটার বিপরীত বাহু কোনটা? এটা সমকোণের বিপরীত বাহু। কি বলছে এই জায়গায়? যে অতিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এইটা যে আমার একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এই যে একটা 90 ডিগ্রি থাকবে। অতিভুজ কোনটা? এটা অতিভুজ হচ্ছে এটা। কেন অতিভুজ এটা? কারণ আমরা বলতেছি যে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি আছে ভালো কথা। এখন এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, অথবা আমার যেটা বৃহত্তম বাহু দেখা যাবে, তিনটা বাহুর মধ্যে এই অতিভুজটা হবে বড়। তাই এখানে আমরা লিখছি যে অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা প্রদত্ত সমকোণ, তাহলে প্রদত্ত সমকোণ এটা বি কোণটা, প্রদত্ত সমকোণের বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু, এটার বিপরীত বাহু এসি, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ। এখন আসি বিপরীত বাহু। এখানে হুটহাট করে বিপরীত বাহু আমরা বলতে পারবো না, তার জন্য এখানে একটা আমাদের কোণ নির্দিষ্ট করে নেওয়া হবে। সাপোজ আমি এই কোণটা নিলাম থিটা বা সিকোণ। এখন এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমার এবি। তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত থিটা কোণ, মানে থিটা কোণ বলতে এটা বোঝাচ্ছে থিটা কোণ কোণের বিপরীত বাহু নির্দেশ করছে। বিপরীত বাহু নির্দেশ করবে তাহলে বিপরীত বাহু কি? প্রদত্ত কোণ মানে সেটা এই জায়গায় বিপরীত বাহু এবি, এটাই আমার কি করবে? বিপরীত বাহু নির্দেশ করবে। যেমন ছিল এ কোণের বিপরীত বাহু এটা, ঠিক আছে, এটা বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু। এইটাকে স্পেসিফিকভাবে আমরা বলতে পারি, এটাকে কি স্পেসিফিকভাবে বলতে পারি? লম্ব নির্দেশ করবে। কি নির্দেশ করবে? লম্ব নির্দেশ। আমরা কি বললাম যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজে স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে আমরা একটা কোণ ধরে নিয়েছি। এই কোণের বিপরীত বাহু যেটা আছে, এই কোণের, এই থিটা কোণের বিপরীত বাহু যেটা আছে সেটাকে আমরা কি বলতেছি? লম্ব বলতেছি। এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি এই প্রদত্ত কোণের, অথবা এটাকে আমরা লম্ব বলতে পারি। এখন আসি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু আমরা তাকেই বলবো, কাকে বলবো? এই থিটা কোণটা যার সাথে আছে, এটা তো আমার পরিচিতি গেল, এটা অতিভুজ বৃহত্তম বাহু।
এই থিটা কোণটা দেখো তো এই দিক থেকে আমি এই দিকে আসতেছি, তাহলে এইটা হচ্ছে আমাকে সন্নিহিত বাহু। তাহলে প্রদত্ত কোণের প্রদত্ত কোণ, এটা হচ্ছে কি প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহু। প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহুটাই হচ্ছে আমার সন্নিহিত। তাহলে সন্নিহিত বাহু কোনটা? এটা হচ্ছে আমার সন্নিহিত। তাহলে সন্নিহিত বাহু কি? এই কোণটা মানে থিটা কোণটা যে আমি নির্দিষ্টভাবে ধরব, ওই কোণটা সৃষ্টিকারী বাহুটাই হচ্ছে মূলত আমার সন্নিহিত। এই বড় বাহুটা তো আমার কি অতিভুজ, তাহলে ওটার পরিস্থিতি আগে এসে, তাহলে কোণ কিন্তু একটা রেখা দিয়ে হয় না, কোণ মিনিমাম আমার কি অবশ্যই অবশ্যই কি লাগবে, দুইটা রেখা লাগবে, ঠিক আছে, দুইটা রেখা লাগবে। তাহলে একটা রেখার আমি পরিস্থিতি জানি, আরেকটা রেখা যখন এর সাথে যুক্ত হয়েছে তখন একটা কোণ উৎপন্ন করছে, তাই আমরা বলছি প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহুটাই হচ্ছে আমার সন্নিহিত বাহু, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে চলে আসছে, সাপোজ একই আমরা দিলাম এ বি, বি কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, আগে ছিল সি কোণে থিটা, এখন আসলে সাপোজ এ কোণে থিটা। তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত বাহু যদি এসি হয়, এসিটাই হচ্ছে আমাদের মূলত কি অতিভুজ, এবং এটা আমার বৃহত্তম বাহু। এখন এইখানে আমরা যেটা বলতেছি এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বিপরীত বাহু, অথবা এটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। লম্ব কাকে বলবো? যে কোণটাকে আমি স্পেসিফিক ভাবে ধরবো ওইটার বিপরীত বাহুটাই মূলত আমাদের লম্ব, ঠিক আছে। আর এইখানে আরেকটা কথা বলি, সন্নিহিত বাহুটাকে এখানে বলা হচ্ছে ভূমি, সন্নিহিত বাহুটাকে কি বলবো আমরা, ভূমি। ঠিক তেমনই এইটা যদি আমার লম্ব হয়, এই থিটা কোণটা যে রেখার সাথে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা বলতেছি সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুটায় আমার কি নির্দেশ করবে, ভূমি নির্দেশ করবে, ঠিক আছে। কাজে আমরা যেটা বলতে চাচ্ছি সহশিক্ষা এত কিছু জানার দরকার নাই, এক কথায় আমরা বলবো 90 ডিগ্রি বিপরীত বাহুটা আমার অতিভুজ, যে কোণটা ধরবো তার বিপরীত বাহুটা আমার লম্ব, এবং যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমার ভূমি, শেষ। এখন আমরা কিছু ম্যাথ করব, উদাহরণগুলো কিছু এখানে বলছে উদাহরণ একে, এটা কিন্তু 9.1 হয়, 9.1 উদাহরণ এক, উদাহরণ একে কি বলছে, থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত হবে। বিপরীত বাহু জাস্ট এখানে আমার চিহ্নিত করতে হচ্ছে। কতে বলছে একটা চিত্র অঙ্কন করছে তারা, চিত্র অঙ্কনের মাধ্যমে আমার চিত্রটা উল্টা হয়ে গেছে না, উল্টা হয়ে গেছে।
এটা একটা চিত্র। এইখানে এই চিহ্ন সাহায্যে আমরা দেখতেছি বা বুঝতেছি এটা আমার কি 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি। এখন এটা 90 ডিগ্রি মানে কি, এটা একটা আমার সমকোণী ত্রিভুজ নিঃসন্দেহে। 90 ডিগ্রি মানে এটা একটা আমার সমকোণী ত্রিভুজ। ভালো, এটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এই 90 ডিগ্রির বিপরীত, 90 ডিগ্রির বিপরীত বাহুটা আমরা কি বলছি, অতিভুজ। তার মানে ফার্স্ট এখানে আমরা অতিভুজ, অতিভুজ কত 17 ঠিক আছে। এখন আমার কোণ কোনটা দেওয়া আছে, এখানে দেখো এটা কোণ দেওয়া আছে, তাহলে এই কোণের বিপরীত বাহু কি এইটা, তার মানে এটা কি আমার লম্ব নির্দেশ করতেছে। এটা আমার কি নির্দেশ করতেছে, লম্ব নির্দেশ করতেছে। আমরা কি লম্বটাকে আরেকভাবে কি বলছি, বিপরীত বাহু বলছি। লম্বটাকে বলছি বিপরীত বাহু অথবা লম্ব। কত দেওয়া আছে 8। 3 নম্বরে আমাকে কি নির্ণয় করবো আমরা, বাকি আছে একটা সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু, তাহলে বাকিটা এটা আমার সন্নিহিত বাহু মানে কি, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে ভূমি এখানে আমরা কি বলছি, থিটা কোণ সৃষ্টিকারী বাহুটা। তাহলে এটা তো আগে আমার কি অতিভুজ, অতিভুজ জানলামই। তাহলে থিটা কোণ একটা দিয়ে তো বাহু মানে কোণ সৃষ্টি হতে পারে, একটা বাহু আছে আর একটা বাহু যখন যোগ হয়ে গেছে এর সাথে, তখন আমার কোণ উৎপন্ন করছে। তার মানে আসলে কোণ উৎপন্ন করলো কি এই বাহুটা। অনুরূপভাবে খ নম্বর চিত্রটা হচ্ছে এরকম। এটা আমার সমকোণ চিহ্ন, এখানে আর কিউ এবং এটা কি, এবং এখানে থিটা কোণ এটা দেওয়া। তাহলে এটা আমার কি সমকোণ মানে কি, এটা 90। যদি এটা 90 হয় তাহলে এইটার বিপরীত কি এটা, তাহলে বিপরীত বাহু সমকোণে বিপরীত বাহুটা কি আমার নির্দেশ করবে, অতিভুজ। তাহলে এখানে অতিভুজ মান কত পি লিখছি। এখন আসে বিপরীত বাহু, প্রদত্ত কোণের আমরা বলতে পারি প্রদত্ত কোণের সামনের বাহুটাই হচ্ছে আমার বিপরীত বাহু। প্রদত্ত কোণের সামনের বাহুটাই বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে এখানে কি বিপরীত বাহু অথবা লম্ব, লম্বর মান এবং এই যে থিটা কোণ আছে, থিটা কোণ সৃষ্টিকারী বাহুটা কি হচ্ছে তাহলে আমার সন্নিহিত বাহু অথবা ভূমি। এখানে আমরা সহজে মনে রাখবো যেভাবে যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার কি অতিভুজ। প্রদত্ত কোণের সামনের বাহুটা কি বললাম, প্রদত্ত কোণের এই যে সামন, এই যে এইটা যেমন সমকোণ আছে, সমকোণের এটাও বিপরীত বাহু নির্দেশ করতেছে। এখানে আমরা বিপরীত বাহু সরাসরি বলতে পারি, কারণ এটা আমাকে অতিভুজ সংজ্ঞায়িত করা লাগে, ঠিক আছে। আমরা যখন লম্ব বলবো, এটাকে সরাসরি লম্ব বলবো, তখন আমরা এভাবে বলতে পারি যে প্রদত্ত কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব। কিন্তু যখন আমি বিপরীত বাহু বলতে যাবো তখন কেমন, তখন আমরা এভাবে বলবো যে প্রদত্ত কোণের সামনের বাহুটাই আমাকে বিপরীত বাহু নির্দেশ করতেছে। এখন আসি সন্নিহিত বাহু বা ভূমি। এটাকে এভাবে আমরা বলতে পারি যে প্রদত্ত কোণ
সৃষ্টিকারী বাহু, এটা তো অলরেডি আমার অতিভুজ জানা আছে। এখন কথা হচ্ছে একটা বাহু তো কখনোই আমার কোণ সৃষ্টি করতে পারে, তাহলে কোণ সৃষ্টি করতেছে কি এই রেখাটা। এই জন্য আমরা বলতেছি যে প্রদত্ত প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহুটাই হচ্ছে আমার ভূমি অথবা সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু মানে এখানে হচ্ছে আমার এই হচ্ছে। তেমনই ভাবে এখানে আমাকে গ নাম্বারটা চলে আসে। আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয় আগেরটার মতো। হ্যাঁ, এখানে জাস্ট আলফা বিটা দিচ্ছে আর চিত্রটা একটু অন্যরকম। এটা হচ্ছে এখানে সমকোণ চিহ্নিত সেই এবং এটাকে আলফা কোণ দ্বারা চিহ্নিত করছে, এটাকে আমার বিটা কোণ দ্বারা চিহ্নিত করছে। তারপর হচ্ছে এটাকে আমার 24, 24, এটাকে 7 মান দিয়েছে এবং এটাকে 25 দিয়েছে। এই যে দেখো মানটা বড়, তার মানে এটা নিঃসন্দেহে আমাকে অতিভুজ। এখন হচ্ছে আমরা দেখি আলফা কোণের জন্য, আলফা কোণের জন্য, তাহলে আলফা কোণের জন্য আমার জানা হবে। ঠিক আছে, আমরা কি বলছি আলফা কোণের জন্য। তাহলে আলফা কোণ হচ্ছে আমার এটা, আলফা কোণের জন্য কি হচ্ছে এটা তো আমার 90 ডিগ্রি। ঠিক আছে, এই 90 ডিগ্রির বিপরীতটা কি অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমার 25। এবং এই যে আমার আলফা কোণ বলছে, তাহলে আলফা কোণের বিপরীত বাহুটা কি, আলফা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব নির্দেশ করতেছে। কি বলছে লম্ব নির্দেশ বলছে। এখানে যেহেতু আমার বিপরীত বাহু বলছে, লম্ব বলে নাই, সেহেতু আমরা এভাবে বলবো যে এই প্রদত্ত কোণ আলফা এর সামনের বাহুটা হচ্ছে আমার বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুর মান কত, বিপরীত বাহু অথবা লম্ব মান কত 24। এবং এই আলফা কোণ সৃষ্টি করছে, এই ভূমি সৃষ্টি করছে নিশ্চয়, বা সন্নিহিত বাহু এটা, কারণ এটা তো আমার জানা আছে আগে অতিভুজ। তাহলে একটা দ্বারা আমার একটা বাহু দ্বারা কখনোই কোণ সৃষ্টি হয় না, তাহলে আরেকটা বাহু লাগছে, তাহলে আরেকটা বাহুটা এখানে হচ্ছে আমার সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু অথবা এটা হচ্ছে আমার কি ভূমি। তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে আমার 7। অনুরূপভাবে আমার এখানে বিটা কোণের জন্য, তাহলে বিটা কোণের জন্য কি হচ্ছে, বিটা কোণের জন্য, তাহলে বিটা কোণ এটা, তাহলে একই যেহেতু একটাই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে আমার অতিভুজটা কি হয়ে যাচ্ছে একই। একই কেন, কারণ হচ্ছে এই 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার অতিভুজ। এখন আসি এই যে বিটা কোণ, এই বিটা কোণের বিপরীত বাহুটা কি আমার লম্ব নির্দেশ করে। যেহেতু আমাকে এখানে বিপরীত বাহু বলছে, সেহেতু আমরা বলবো এই বিটা কোণটার সামনের বাহুটাই হচ্ছে আমার বিপরীত বাহু নির্দেশ করতেছে। তাহলে বিপরীত বাহু এখানে কত 7, এবং এখানে আমাদের শেষে আর একটা কি থাকলো সন্নিহিত বাহু। তাহলে এভাবে বলতে পারি যেটা বাকি আছে, অবশিষ্ট যেটা আছে ওইটা হচ্ছে আমার সন্নিহিত বাহু, অথবা আমরা এভাবে বলতে পারি যে বিটা কোণ সৃষ্টিকারী বাহু। তাহলে অতিভুজ আগেই জানা আছে, তাহলে সৃষ্টি করলো কি এই বাহুটা, তাহলে এই বাহুটা কত হচ্ছে আমার 24। এটাই মূলত আমাদের কাজ। এগুলো জাস্ট পরিচিতির জন্য বোঝা, মানে বেসিকগুলো। ঠিক আছে, আজকে আর আমরা বেশি কিছু বলবো না, শুধুমাত্র পরবর্তী ম্যাথ করার জন্য আমাদের যেগুলো সূত্র প্রয়োজন সেগুলো আমরা দেখব। যে এখানে লেখা আছে না যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত,
সূক্ষ্মকোণে আমার ত্রিকোণমিতি বন্ধ। এইখানে আমার কিছু সূত্র লাগে, সেগুলা আমরা কি করব জানবো। যে সাপোজ এটা হচ্ছে আমার এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সাপোজ আমি থিটা কোণটাকে থিটা কোণ দ্বারা চিহ্নিত করলাম। এখন আমাকে এখানে কিছু সূত্র লাগবে, সেটা হচ্ছে সাপোজ সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ। এটা আমরা মুখস্থ রাখবো, এগুলো আমাকে লাগবে। তারপর হচ্ছে এখানে আচ্ছা আমরা এগুলাই শিখি, পরবর্তীতে এগুলো শিখবো না। তারপর হচ্ছে ট্যান থিটা লম্ব বাই ভূমি। তারপর হচ্ছে আমার কস থিটা সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ। এগুলো আমাকে মুখস্থ লাগবে। এখন আমাকে এগুলো মুখস্থ, এইগুলো আমরা বুঝে বুঝে করব। আমার এখানে কি কোনটা কি থিটা থিটা থিটা, এখানে কি আছে আমার ধরছি আমরা সেই কোনটাকে থিটা। তাহলে লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি আমার লম্ব, এবং সমকোণের বিপরীত বাহুটা কি হচ্ছে আমার এটা অতিভুজ। তার মানে আমরা এখানে লিখতে পারি এবি লম্ব এবি বাই এসি। ট্যান থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। তাহলে ভূমির পরিচয় কি, থিটা কোণ সৃষ্টিকারী। এটা তো অলরেডি আমার জানা আছে অতিভুজ, তার মানে একটা দেওয়া হয় না। তার মানে বাকি যেটা আছে এটাকে আমরা কি করতেছি, সন্নিহিত বাহু অথবা ভূমি। ঠিক আছে, বইয়ে এইটাকে লম্বটাকে বিপরীত বাহু বলছে, ভূমিটাকে সন্নিহিত বাহু বলছে। কি বলছে, সন্নিহিত। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কত এবি, ভূমি কত বিসি, বাহুর নাম। তাহলে কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি, সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু বা ভূমি কি বিসি, অতিভুজ কি এসি। এখন আসি ওই যে কোসেক সেক কট, এইগুলার ক্ষেত্রে আমাদেরকে জানা লাগে যে কি সাইন থিটার বিপরীত হচ্ছে লেখা যায় 1 কোসেক থিটা, এটা লেখা যায়। আবার কোসেক থিটার বিপরীত কি 1 সাইন থিটা, এটা যেমন লেখা যায় তেমনই ভাবে এখানে লেখা যায়। ট্যান থিটা ইকুয়াল লেখা যায় 1 কট থিটা, তেমনই ভাবে কট থিটার বিপরীত লেখা যায় 1 ট্যান থিটা। এইদিকে সেম কথাবার্তা, যে কস থিটার বিপরীত হচ্ছে আমার 1 সেক থিটা, সেক থিটার বিপরীত হচ্ছে আমার 1 কস থিটা। তাহলে আমার কথা যেটা, সেটা হলো সাইন থিটা সমান যদি আমার লম্ব বাই অতিভুজ লেখা যায়, তাহলে কোসেক থিটা সমান আমি কি লিখতে পারি, যেহেতু 1 সাইন থিটা, তার মানে আমি নিচে 1 কি হইতো লম্ব বাই অতিভুজ, তার মানে আমি সরাসরি বলতে পারতাম কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব। তার মানে এটা আমার কি উল্টে যাবে। তার মানে মেইন হচ্ছে আমার এইগুলো আগে আমার জানা লাগবে, এগুলো হচ্ছে আমার মুখস্থ। ঠিক আছে, আমরা বাকিগুলো জানবো। ঠিক আছে, বাকিগুলো বিপরীতকরণ যেগুলো আছে
জাস্ট জায়গা নেই যেহেতু কিছু করার নাই, মুছে দেওয়া লাগবে, মুছে দেওয়া। এখানে আমরা যেটা বললাম, আমরা তো জানলাম যে সাইন কস ট্যান। এখন আসি সাইনের বিপরীত যেটা আমার কি ছিল, কোসেক থিটা, ঠিক আছে না, কোসেক থিটা 1/sin থিটা ছিল। এখন আমরা লেখার সময় কথাটা এই যে যেটা আছে যে কোসেক থিটা সমান 1/sin থিটা, ওখানে আমরা সাইন থিটা সমান কি জানতাম, লম্ব বাই অতিভুজ, অতিভুজ এটা জানতাম। তা সাপোজ আমি এটাকে 1/sin থিটা করব, কি করব, 1/sin থিটা। তো সাপোজ আমি আর গুণ করলাম, এর নিচে সাপোজ 1 আছে, সাপোজ ধরলাম 1 আছেই, তো ধরো কি আছে, তো আর গুণ করলাম। তাহলে আর যদি আমি গুণ করি তাহলে অতিভুজ কি যাচ্ছে আমার উপরে, লম্ব কি চলে আসছে নিচে, আর এইদিকে আমার কি থাকতেছে 1/sin থিটা, sin থিটা। তার মানে 1/sin থিটা এখানেও আছে, 1/sin থিটা এখানেও আছে, এইটাকে সমান আমি লিখতে পারতেছি কোসেক থিটা, কোসেক থিটা লাগে। তার মানে আমি এখানে সরাসরি বলতে পারতেছি যে এখানে আমার কি উপরে অতিভুজ তাই লম্ব। তার মানে এখানে যেটা আমরা সরাসরি বলতে পারি